এইটা হচ্ছে আমার রাতের ডিটক্স ওয়াটার। চলো ডিনার কমপ্লিট, এবার ডিটক্স ওয়াটার হয়ে একদম বাইরে ফুলটা মাথায় লাগছে। যাই হোক, রেডি হয়ে একদম বাইরে বেরিয়ে গেছি। ওয়েদারটা দেখে বেশি আকাশে মেঘ করে আছে। কাল যখন আমি উঠেছিলাম তখন ঘড়িতে 9টা বাজে, তখন মনে হয় এর চাইতে একটু বেশি। অনেকটা ঠান্ডা, অনেকটা ঠান্ডা, সেই একটা মারাত্মক গরম হচ্ছে না, ঘাম তো হচ্ছেই না, খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8টা। আমি ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠলাম, হ্যাঁ একটু আগেই উঠলাম। তো চলো আজকের দিনটাকে এখন থেকে শুরু করে দিই। আর তোমরাও দেখতে থাকবো আজকে সারাটা দিন আমি ঠিকই কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। আজকের ওয়েদারটা এত 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 ভালো, কি বলবো। সকাল থেকে ঘুম তো তোমার ছাড়ছেই না কিছুতে, এখনো চোখে ঘুম আছে। আর বাইরেটা উফ কি সুন্দর অন্ধকার হয়ে আছে। আমি জাস্ট একটু আগে ফোনটা ঘাঁটছিলাম, মানে ফেসবুকটা স্ক্রল করতে করতে দেখলাম আজ নাকি সূর্যগ্রহণ আছে, যেই কারণে নাকি তোমার সকালবেলাও বলছে বিকেলের মতন হয়ে থাকবে। বা সেটা আমাদের কলকাতাতেও হবে কিনা এক্স্যাক্ট সেটা আমি কিন্তু শিওরলি জানি না, বা বলতেও পারবো না কলকাতাতে হবে কি হবে না। তো দেখছিলাম, আর সকালবেলা উঠেও দেখলাম বৃষ্টি তো হয়েছে, মেঘ মেঘ করেই রয়েছে, কিন্তু পুরো বিকেল বিকেল লাগছে দেখতে। এবার এক্স্যাক্ট কী কারণে লাগছে, কটা থেকে সূর্যগ্রহণ, এই ব্যাপারে আমি কিছুই জানি না। জাস্ট আমার ওই দুটো কানেক্ট করে আমি বলছি। তবে এটা এটা যেটুকুন দেখে মনে হচ্ছে এটা তো মেঘ করেছে এখনো পর্যন্ত, দেখে যা মনে হচ্ছে। তবে ওয়েদারটা যাই বলো তাই বলো, ওয়েদারটা ফাটাফাটি ওয়েদার রয়েছে, দারুণ ওয়েদার। সেই গরম তো করছেই না, আর এখন ফুল স্পিডে ফ্যান চললেও মনে হচ্ছে এক হাত কমিয়ে দিই, সেটাতেই বরঞ্চ বেশি আরাম। মানে যাকে গরমটার থেকে এই ওয়েদারটা মাচ বেটার। চলো এখন যাব, গিয়ে বসে এডিটটা করে নেব। যত তাড়াতাড়ি এডিটটা করা যায় তত তাড়াতাড়ি হচ্ছে আমার পক্ষে সুবিধা। আর আমার এইখানটার অবস্থা দেখেছো, বললাম এই গরমের জন্য এটা হচ্ছে। তবুও কাল থেকে একটু গরমটা কমেছে, দেখা যাক তাতে যদি পুরোটা কমে যায় তাহলে খুব ভালো। এইখানটাতে না লাল মতন হয়ে যায়, সকালবেলা যেন এটা আরও বিচ্ছিরি মার্কা লাগছে দেখতে। দেখছি ঠিক করতে পারি কি না। আজকে এসেও টমেটোটা একটু হালকা করে রাব করব, তাহলে মনে হচ্ছে কমে যাবে, কারণ খুব একটা অসুবিধা হবে না। কিছু করারও নেই, এতটা গরম পড়েছে। এবার 2-3 দিন ওয়েদার যেহেতু কালকেও ভালো ছিল আজকেও ভালো আছে, আশা করছি এর মধ্যে একেবারে কমে যাবে, দেখি কি হয়। ওয়েদারটা যেহেতু ঠান্ডা আছে, একেও এখন নিয়ে চলে যাই, গিয়ে একটু বাইরে রাখি। আর তোমাদেরও বাইরের ওয়েদারটা জাস্ট একবার দেখাই কেমন হয়ে আছে। এই হচ্ছে বাইরের ওয়েদার, পুরো মেঘ করে আছে আকাশটাতে। কালকেও তো ছিল, বাট আজকে কালকের চাইতেও বেশি আকাশে মেঘ করে আছে। কাল যখন আমি উঠেছিলাম তখন ঘড়িতে 9টা বাজে, তখন মনে হয় এর চাইতে একটু বেশি হলেও রোদ ছিল, কিন্তু আজকে তো সেটাও নেই, পুরো মেঘ মেঘ মেঘই করে আছে আকাশে, ভালো রকম মেঘ করে রয়েছে। তবে একদিক দিয়ে ভালো, ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর এই আমার রজনীগন্ধা গাছে আর একখানা কুড়ি ফুটবো হয়ে আছে। এখানে আর একটা ফুটবো হয়ে আছে, এখানে আর একটা আছে। আই থিঙ্ক এবার সব কুড়ি শেষ হয়ে গেল। 7-8টা যে ফুল ছিল, 7-8টা ফুলই টোটাল ফুটে গেছে। আজকে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে, বাবা ভগবান আজকে সহায় ছিল যে খুব তাড়াতাড়ি আজকে ভিডিওটা আপলোড হয়ে গেছে। ঘড়িতে এখন 9:30 বাজে, তার মধ্যে ভিডিও অলমোস্ট আপলোড হয়ে গেছে। আর 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়েও যাবে, খুব একটা প্রবলেম করেনি যখন, আর হবেও না প্রবলেমটা বুঝতে। তো ঠিক আছে, চলো আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে দেখে বুঝতে পারছো আমি একটা অন্য জোনে রয়েছি, তার কারণ একটা এত সুন্দর ওয়েদার না, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে। আর এটা আমার হয়েই থাকে প্রত্যেকটা রোববারের পর সোমবারটা আমার একটু ঘুম বেশি পায়, কেন কি জানি। তো হ্যাঁ, আজকে স্টিল প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর বিশেষ করে ওয়েদারটার জন্য, একটা ঠান্ডা ঠান্ডা সুন্দর ওয়েদার। তো যেই ওয়েদারটাতে ঘুম পাওয়াটা ভীষণ স্বাভাবিক আমার মনে হয়। যারা একটু ঘুম প্রিয় বাঙালি আছে তাদের সবার ঘুম পাই। তো এখনই আবার একটু ভাত খাবো, তো তারপর যখন এখানে এসে একটু রেস্ট করবো তখন তোমার চোখ এমনিই জুড়িয়ে যাবে, চোখ তো খুলতেই চাইবে না, এত ঘুম পাচ্ছে। তো কিছু করার নেই, অফিস তো যেতেই হবে, হাজার ঘুম পাক কি যাই হোক, তো সেটা আমাকে যেতেই হবে। দেখি নেক্সট উইক বা তার পরের উইক হয়তো আমার একটা ছুটি আমি নিতে পারি।
তো দেখা যাক, যদি ছুটি নিই সেটাও তোমরা দেখতে পাবে, যদি না আনি তোমরা সেটাও দেখতে পাবে। তো চান্সেস তো ডেফিনেটলি নেওয়ার নেক্সট উইক না, তার পরের উইকে। তো যাই, গিয়ে এখন তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই। রেডি হয়ে একদম বাইরে, ফুলটা মাথায় লাগছে, যাই হোক রেডি হয়ে একদম বাইরে বেরিয়ে গেছি। ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যে কীরকম আর কি, একটা ধিমে ধিমে ওয়েদার, ওই জন্য আমিও একটু ঘুম ঘুম ঘরে আছি। একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। একে দেখো, কোন যেই বিড়ালটা আমাদের ওখানে থাকে, কোন গাছের উপরে চড়ে ও বসে রয়েছে, নামছে খালি। ওর ট্যাকটিসটা দেখো, কখন থেকে আমি খেয়াল করছিলাম, বুঝতে পারছিলাম না, দূরে দাঁড়িয়েছিলাম তো, এখন তোমাদের জুম করে দেখাচ্ছি। ওর নামছে দেখো, নামবে কি করে ভাবছে, এই নেমে পড়েছে। চলো, দেখলে হাসি পাই, খুব কিউট লাগে আর কি, যদিও আমি একটু ভয় পাই তাও। তো হ্যাঁ চলো, কাকু এসে গেছে, বেরোনো যাক। রাতে এসে আরাম করে ঘুমাবো আর রেস্ট করবো। শরীরটা একটু ম্যাচ করছে, বাট ওকে চলো। অফিস থেকে বাড়ি এসে ঢুকলাম, বেশ কিছুক্ষণ আগেই ঢুকে গেছি। এখন ঘড়ির কাঁটায় 8:30 মতন বাজে। আজকের ওয়েদারটা না অন্যান্য দিনের চাইতে অনেকটা ঠান্ডা, সেই একটা মারাত্মক গরম হচ্ছে না, ঘাম তো হচ্ছেই না, খুব সুন্দর একটা ওয়েদার আছে, যেটা কিনা আমার খুব ভালো লাগছে। সারাদিন তোমাদের অফিসে যাওয়ার সময়ই বলেছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে, সারাদিন আমার তাই ছিল। আমি খুব সুন্দর করে কাজ করেছি, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আমি রিল্যাক্সে গোটা কাজটা করেছি, এতটাই এনজয় করেছি আজকে কাজ করতে করতে। এক একদিন ইচ্ছা করে না, কিন্তু আজকে ওই গান শুনতে শুনতে ভাল লাগছিল কাজ করতে। তো এখন জাস্ট বাড়ি এলাম, আর কালকে তোমাদের ওই যে ম্যাক্স থেকে যে জামাগুলো কিনতে গেছিলাম, যাই হোক বাবার যেটা এক্সচেঞ্জ করার ছিল, বাবা আর মা গিয়ে আজকে ওটাকে এক্সচেঞ্জ করে নিয়ে চলে এসেছে, সাইজের এটা। আর তো চলো এবার যাই, গিয়ে ফ্রেশ তো হয়ে নিয়েছি, গিয়ে তাড়াতাড়ি করে চুল টুল আঁচড়ে স্কিন কেয়ারটা করি। অনেক জল খেয়েছি, ওটা আর কত খাবো, আর খেতে পারিনি আজকে, ওয়েদারটা অতই ছিল না। ওটা ছিল না প্রথম, নেওয়ার পর আবার ভোরে ওইটা সেকেন্ড। চলো যাই, ঘরটায় একটু ভালো করে রুম ফ্রেশনার দিয়ে নিই, তার কারণ এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করি তো, দাঁড়ান বাকিটা বাইরের ঘরে গিয়ে বলছি। এইটা হচ্ছে আমার রাতের ডিটক্স ওয়াটার। চলো ডিনার কমপ্লিট, এবার ডিটক্স ওয়াটার দিয়ে রাতের সমস্ত খাওয়া দাওয়ার পর্বগুলোকে শেষ করি। তো চলো এটা খেয়ে নিই। এটা খেতে প্রথম জানো তো আমার খুব খারাপ লাগতো, কোনো টেস্ট পেতাম না, ভালো লাগতো না, কিন্তু এখন আমি খুব ইউজ টু হয়ে গেছি, এখন কোনো ফারাকই পড়ে না, বাস নর্মাল জলের মতন আমি খেয়ে নিই, আমার খুব একটা ফারাক পড়ে না। যদিও এটার চেঞ্জে আরও অনেক কিছু দিয়েছিল, কিন্তু সেগুলো একটু ডিফিকাল্ট লেগেছিলো বলে বাদ দিয়ে দিয়েছি, এটাই আমার জন্য ঠিক আছে গো। তবে হ্যাঁ অনেকদিন টানা খাচ্ছি তো, এবার এটাকে একটু চেঞ্জ করতে হবে। আমার ডায়েটিশিয়ান আমাকে বলেই দিয়েছিল মাঝে মাঝে একটু চেঞ্জ করো, কিন্তু ওই একবার ইউজ টু হয়ে গেছি, এটার টেস্টটাও ভালো লেগে গেছে, তো চেঞ্জ আর হয় না আমার। তোমরা দেখে হয়তো ভাবতে পারো গরম জল ঢকঢক করে খাচ্ছি কেন, মানে খাচ্ছি কীভাবে, এটা গরম থাকে না, জাস্ট হালকা উষ্ণ যেটা থাকে সেটাই এটা থাকে আর কি। তো চলো এবার আমি শুতে যাব। আর হ্যাঁ আমি শোয়ার ঘরে ওইখানে আর কি স্প্রে করলাম, তার কারণ রাত্রেবেলা ম্যাক্সিমাম দিন আমি ভেতরেই খাই, মেঝেতে বসে খেয়ে নিই। টিভি দেখতে দেখতে খেতে আমি প্রচণ্ড পছন্দ করি রাত্রেবেলা। আর রাত্রেবেলা যেহেতু খুব নর্মাল থাকে, যেদিন করে ধরো একদম রুটি নিরামিষ কোনো তরকারি থাকবে, সেদিন করে খাটে বসে খাটে বসে হাতে নিয়েই খেয়ে নিই, আর নাইলে ম্যাক্সিমাম দিন মেঝেতে বসে খাই। তো সেই কারণে রাত্রেবেলা আমি একটু স্প্রে করে দিই ভালো করে রুম ফ্রেশনার দিয়ে, যাতে কোনো রকম কোনো খাবারের গন্ধ না থাকে। যদিও জানলা দরজা খোলা থাকে বলে থাকে না, কিন্তু যেদিন করে এসি চলে সেদিন করে প্রবলেমটা হয়, তাই আগে থেকেই করে দিই। আর যদিও আজকের টেম্পারেচারে মনে হচ্ছে না এসিটা লাগবে, এবার যাই গিয়ে শুই, তাহলে বুঝতে পারবো রাতে এসিটা লাগবে কি লাগবে না। তো চলো, আজকে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, তোমাদের সকাল থেকেই বলছিলাম আমি আজকে একটু ল্যাদ মুডে রয়েছি, সারাক্ষণ অফিসে গান শুনেই কাটিয়ে দিয়েছি। মানে তারপরে ভেবো না অফিসে শুধু গানই শুনি, কাজ করতে করতে গান শুনছিলাম। তো যেহেতু কানে হেডফোন থাকে, তো এটা একটা ইজি প্রসেস, তো সেই জন্য এখন খুব ঘুমটা পাচ্ছে। আমি এখন চাই গিয়ে তাড়াতাড়ি করে ঘুমাই, যাতে কালকে সকালে ফুল এনার্জি নিয়ে দিনটাকে শুরু করতে পারি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বাই, আজকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে একটা নতুন ভিডিওতে।